আসসালামু আলাইকুম এসমি নেশন, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি সুন্দর একটা রোমান্টিক মুভির গল্প নিয়ে। মুভির হিরো একজন ড্রাকুলা, যে কিনা তার প্রিয় ওয়াইফের জন্য 400 বছর অপেক্ষা করে। কেনই বা আমাদের হিরোকে 400 বছর অপেক্ষা করতে হয়েছিল এবং কিভাবে সে ড্রাকুলাতে পরিণত হলো, চলুন আজকের মুভি ঘটনা শুরু করা যাক। তাদের ভালোবাসার স্মৃতিস্বরূপ একটা মিউজিক বক্স ছিল, যেটা কিনা বাজতে শুরু করলে আমরা হিরো আর হিরোইনকে দেখি তাদের মধ্যে অনেক ভালো একটা কেমিস্ট্রি ছিল। তারা অনেক বেশি সুখে শান্তিতে তাদের রাজ্যে থাকতো। এইরকমই একটা মুহূর্তে হঠাৎ করে খবর আসে যে পাশের রাজ্য থেকে তাদের রাজ্যের ওপরে আক্রমণ করে বসেছে। যদিও রাজকুমার তার স্ত্রীকে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু রাজ্যের এই সংকটপূর্ণ অবস্থা তো মোকাবেলা করতেই হবে। তো দেখা যায় তার দলবল সৈনিকরা এসে তাকে জোর করে টেনে নিয়ে যায়। এই সময় রাজকুমার বলে যায় তার স্ত্রীকে প্রস্তুত থাকতে, কারণ তাকে সুরক্ষিত জায়গায় রেখে আসা হবে। এরপরে রাজকুমার প্রার্থনা করার জন্য যায়। প্রার্থনা করার সময় সে একটা জিনিসই চায়, যে তার স্ত্রী যেন কোনো ক্ষতি না হয়। এই কথায় পাদ্রী বলে যে সে অবশ্যই প্রার্থনা করবে, কিন্তু রাজকুমার দেখা যায় তার কথাতে সন্তুষ্ট হয় না। সে বলে যে না, তাকে সিওরিটি দিতে হবে যাতে রাজকুমারীর কোনো কিছু না হয়। এরপর আমরা দেখি রাজকুমারীকে নিয়ে দূরে কোথাও সুরক্ষিত জায়গায় রেখে আসতে যাচ্ছে। পাশ দিয়ে রাজকুমারীকে রাখতে যাওয়ার এক পাশ দিয়ে রাজা তখন বের হয়ে যায় যুদ্ধের জন্য। দেখা যায় যুদ্ধে অনেক সৈনিকের মৃত্যুবরণ হয়, কিন্তু দেখা যায় যে রাজা অবশ্য জিতে যায়। এই সময় রাজা দেখা যায় শত্রুদেরকে ধরাশায়ী করে ফেলে। রাজা বিপক্ষ দেশের রাজার কাছে চলে যায়। এই সময় দেখা যায় যে বিপক্ষ দেশের রাজা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ করে তাকে একটা খবরই এসে খবর দেয় যে রানীর ওপর অতর্কিত আক্রমণ হয়েছে। রানীর এখন দরকার রাজাকে। রাজা দেখা যায় যে সবকিছু ছেড়ে ছুড়ে রানীর জন্য বেরিয়ে পড়ে। ততক্ষণ অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, রানী অনেক বেশি আহত হয়ে গিয়েছে। আর দেখা যায় সে রাজার কোলেই মৃত্যুতে ঢলে পড়ে। রানী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে রাজা দেখা যায় একদম পুরো পাগলের মতো হয়ে গিয়েছে। রাজা তখন কোনো কিছু না ভেবে ডিরেক্ট চলে যায় পাদ্রির কাছে, কারণ পাদ্রিকে সে বলেছিল তার প্রভুর কাছে যেন সে প্রার্থনা করে। গিয়েই সে প্রথমে পাদ্রিকে খুন করে। এরপরে সে তার প্রভুকে অনেক বেশি গালিগালাজ করে। সে আরও বলে যে সে এখন থেকে কোনো প্রভুকে আর মানে না। এরপর দেখা যায় সে অভিশপ্ত হয়ে যায়। সেদিন যেন প্রাসাদের সবকিছুই বলতে থাকে তুমি এখন অভিশপ্ত। হাওয়ার মধ্যে এত পরিবর্তন, এমনকি পরিস্থিতি এত পরিবর্তন দেখে তাকে তার সৈন্যদলরা টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। এই ঘটনার পরে আরো 400 বছর পরের ঘটনা দেখানো হয়, মানে বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়। পাগলাগারদে একটা ডক্টর তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে কোনো একটা জিনিস নিয়ে অনেক বেশি চিন্তিত। তারা খুব দ্রুত কোথাও একটা যাচ্ছে। এখানে তাদের একটা ফাদারের সঙ্গে দেখা হয়। তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে তারা একটা বিশেষ রুগীকে ধরেছে, যার জন্য ফাদারকে ডেকে আনা হয়েছিল। রুগীটি এত বেশি বিশেষ ছিল যে তাকে বেসমেন্টের মধ্যে আটকে রাখা হয়েছে, তাকে কোনো ক্রমেই থামানো যাচ্ছিল না। ফাদার তার সাথে বিশেষ বিশেষ কিছু অস্ত্র বেঁধে এনেছিল, সে ডক্টরকে দেখাতে থাকে। ডক্টর অবশ্য অবাক ছিল। ফাদার রুগীটিকে দেখার আগেই বলে যে এই রুগীটি আসলে ভ্যাম্পায়ার। মেয়েটার নাম ছিল রোজালিয়া, তার সেদিন বিয়ে ছিল। সে হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করার ফলে সেখান থেকে ডক্টররা তাকে ধরে আনে। ফাদারের পরে নানানভাবে টেস্ট করে শিওর হয় যে এটি আসলে ভ্যাম্পায়ার। এমনকি ফাদার এখানে অ্যাসিস্ট্যান্টের হাত কেটে কিছুটা রক্ত সে রোজালিয়াকে দেয়। রোজালিয়া এখানে পাগলের মতো করতে শুরু করে। এরপর রোজালিয়াকে যখন জিজ্ঞাসা করা হয় তার উদ্দেশ্য কি, তখন সে জানায় যেখানে আসলে সে তার মাস্টারের জন্য তার প্রেমিকাকে খুঁজতে এসেছে। রোজালিয়ার কাছ থেকে ফাদার আরও জানতে পারে যে এটি আসলে কোন মাস্টারের কথা বলা হচ্ছে। এখানে আসলে ব্ল্যাড দ্য সেকেন্ডের কথা বলা হচ্ছিল, যে কিনা ড্রাকুলা রূপে পরিণত হয়েছে, আর তার ওয়াইফের নাম ছিল এলিজাবেথা। আমাদেরকে দেখানো হয় নতুন একটা উকিল জনাথনকে। সে পুরাতন প্রাসাদটিতে গিয়েছে, যেখানে ব্ল্যাড দ্য সেকেন্ডের প্রাসাদ ছিল। এরপরে আমরা দেখি বৃদ্ধ একটা ব্যক্তি তাকে স্বাগত জানাচ্ছে। বৃদ্ধ ব্যক্তিটি তার যখন পরিচয় দেয় আমরা জানতে পারি এটি আসলে ব্ল্যাড দ্য সেকেন্ড, যে কিনা ড্রাকুলা হয়ে গিয়েছে। জনাথন কথাগুলোকে গুরুত্ব দেয় না, কারণ সে মনে করে বৃদ্ধ মানুষ কি এমন বলছে। ব্ল্যাড দ্য সেকেন্ড অবশ্য জনাথনের অনেক বেশি খাতির আপ্যায়ন করে। দেখা যায় তার সামনে অনেক খাবার দাবার, কিন্তু সে কোনো কিছু খাচ্ছে না দেখে জনাথন তাকে খেতে বলে। দেখা যায় ব্ল্যাড দ্য সেকেন্ড তাকে বলে তুমি খাওয়া শুরু করো, আমি পরে খাবো। এরপরে সে একটা ইঁদুরকে চিপে তার রক্ত খেতে শুরু করে। জনাথন এইসব কিছু নোটিশ করে না। জনাথন এখানে জানায় সে কেন এখানে এসেছে। সে আসলে একটা হসপিটাল করার উদ্দেশ্যে এখানে এসেছিল। আসলে সে হসপিটালের জায়গাটা ছিল ব্ল্যাড দ্য সেকেন্ডের নামে। এখান থেকে আমরা ব্ল্যাড দ্য সেকেন্ডকে কাউন্ট ড্রাকুলা বলে ডাকবো, কারণ কাউন্ট ড্রাকুলা বলে ব্ল্যাড দ্য সেকেন্ড নিজেকে পরিচয় দিত। এরপরে ফাদার গিয়ে দেখা করে রোজালিয়ার হবু হাজব্যান্ডের সাথে, যার নাম ছিল হেনরি। হেনরি থেকে এখানে রোজালিয়ার একটা বই পাওয়া যায়, যে বইটিতে আসলে এলিজাবেথার ছবি ছিল। ফাদারও সেখানে দেখতে পায় এলিজাবেথার দেখতে আসলে কেমন ছিল। এরপরে আমাদেরকে দেখানো হয় প্রাসাদের দৃশ্য। প্রাসাদে আসলে জনাথনকে, যদিও ব্ল্যাড দ্য সেকেন্ড অর্থাৎ কাউন্ট ড্রাকুলা বলেছিল রাতের বেলা রুম থেকে না বেরোতে, কিন্তু সে শব্দ শোনার ফলে রাতের বেলা রুম থেকে বেরিয়ে যায়। আর দেখা যায় কফিনের মধ্যে তখন কাউন্ট ড্রাকুলা শুয়েছিল। কাউন্ট ড্রাকুলা তাকে দেখতে পেয়ে তার সেবকদেরকে ইশারা করতে দেখা যায় তারা জনাথনকে ধরে ফেলে আর উল্টা টাঙ্গিয়ে ফেলে। জনাথনের ব্লাড তখন টপ টপ করে পড়ছিল, আর এই সময় দেখা যায় তার সেবকেরা সেই রক্তগুলো খাচ্ছিল। এটিকে দেখে জনাথন অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখন জিজ্ঞাসা করে কাউন্ট ড্রাকুলাকে
যে কেন তিনি এরকম। আসলে এই মুহূর্তে সে জনাথন বুঝে গিয়েছিল যে কাউন্ট ড্রাকুলা তাকে যা যা বলছিল সবকিছু সত্যি ছিল। এরপরে আমাদেরকে দেখানো হয় সে পূর্বের স্মৃতি, যেখান থেকে কাউন্ট ড্রাকুলা বলতে শুরু করে প্রত্যেকটা বছর প্রত্যেকটা সময় সে তার ওয়াইফকে খুঁজতো। বিশ্বাস ছিল তার ওয়াইফের পুনর্জন্ম হবে। এরপরে দেখা যায় প্লেগ যখন আক্রমণ করে তখন সে ইউরোপে ছিল, কিন্তু সেখানেও সে প্লেগের কারণে সব মানুষজন যখন উপাসনালয়ে আশ্রয় নেয় সে সেখান থেকে ফেরত চলে আসে। এরপরে সে তার ওয়াইফের কবরের ওপরে শুয়ে শুয়ে একের পর এক সিজন কাটাতে থাকে। সে মনে করে সে মারা গিয়েছে, কিন্তু সে আসলে মারা যায় না। আসলে তার প্রভু যে তার ওপরে রুষ্ট, সে কখনোই তাকে নিবে না। এরপরে সে ঠিক করে সে আত্মহত্যা করবে। সে প্রাসাদের ওপর থেকে 10 বারেরও বেশি লাফ দেয়, কিন্তু প্রত্যেকবার সে ব্যর্থ হয়ে ফেরত চলে আসে। দেখা যায় তার গাল, তার হাত পা কেটে গিয়েছে, এমনকি ভেঙেও গিয়েছে, কিন্তু তার এই ব্যর্থ প্রচেষ্টা চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে হাল ছেড়ে দিচ্ছে। এরপরে সে বাধ্য হয়ে এলিজাবেথার মৃত্যুর সময় পরা সেই পোশাকের পাশে এসে শুয়ে পড়ে। সে বুঝে যায় কোনোভাবেই সে মৃত্যুবরণ করতে পারবে না। এখন তার ওয়াইফকে তাকে খুঁজে বের করতেই হবে, কারণ সে তার ওয়াইফকে ছাড়া থাকতেও পারছে না। এরপরে দেখা যায় সে এমন কিছু একটা সন্ধান করতে শুরু করে যেটার মাধ্যমে সে সব মেয়েদেরকে আকৃষ্ট করতে পারবে আর তাদের মধ্যে থেকে তার ওয়াইফকে খুঁজে বের করতে পারবে। তার এই খোঁজের এক পর্যায়ে গিয়ে সে একটা পারফিউম পায় যেটা মাখলে মানুষজন তার প্রতি আকৃষ্ট হবে। সে চাইলেই তার ওয়াইফকে খুঁজে বের করতে পারবে। পারফিউমটাকে গায়ে লাগাতে দেখা যেত সব মানুষজন তার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, তার আশেপাশে ঘোরাফেরা করছে। তার কাছে আরও সহজ হয়ে যায় তার ওয়াইফকে খুঁজে বের করা। এইভাবে যুগের পর যুগ তার ওয়াইফকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনোভাবেই তার ওয়াইফকে খুঁজে পায় না। এইভাবে খুঁজতে খুঁজতে সে একসময় একটা ইভেন্টে পৌঁছে যায়। দেখা যায় সেখানেও সে আতর মেখে সবাইকে তার দিকে আকৃষ্ট করছে। এই সময় সে পিছন থেকে একটা মেয়েকে দেখে মনে করে যে সে এলিজাবেথা। সে মেয়েটিকে এলিজাবেথা বলে ডাকলে মেয়েটি দেখা যায় পিছন ঘুরে তাকে নিয়ে অনেক বেশি মজা করে। কাউন্ট ড্রাকুলা আশেপাশের পরিবেশ দেখে এটা তো বোঝা যায় যে এই যুগে এসে সে তার ভালোবাসার মানুষকে খুঁজে পেলেও তাকে অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে। যেই ভাবা সেই কাজ। এরপর থেকে সে সবাইকে আক্রমণ করতে শুরু করে। সে ঠিক করে এইভাবে সে আক্রমণ করে সে সবাইকে দিয়ে তার নিজের ওয়াইফকে খুঁজে বের করাবে। সে এইভাবে কামড়াতে কামড়াতে সবাইকে আক্রান্ত করে ফেলে। এই সময় আমরা দেখি রোজালিয়াকেও, অর্থাৎ রোজালিয়া বর্তমান যুগের ছিল না। এত কিছুর পরে ব্যর্থ হয়ে দেখা যায় কাউন্ট ড্রাকুলা তার ওয়াইফের কবরস্থানে চলে যায়। সে কবর খুঁড়ে তার ওয়াইফকে বের করার চেষ্টা করে। দেখা যায় তার ওয়াইফ সেখানে ছিল না। এতদিনে তার ওয়াইফ পুরোপুরি ধুলোয় পরিণত হয়েছে, কিন্তু তার মনের মধ্যে একটা আশা ছিল যে তার সৈন্যদল অবশ্যই তাকে খুঁজে বের করবে। এই জন্য তার সেবকদেরকে দিয়ে সে নানান দেশ থেকে সোনাদানা সহ সব মূল্যবান জিনিসপত্র হাজির করায়। দেখা যায় তার সেবকেরা নানান দেশ থেকে সব সোনাদানা লুটপাট করে নিয়ে এসেছে। কাউন্ট ড্রাকুলা কোনো মতে চাইছিল না তার ওয়াইফ এসে কোনো রকম কষ্ট করুক। এ পর্যন্ত বলে দেখা যায় ঘটনা চলে আসে প্রেজেন্টে। এই সময় জনাথন বলে, তাহলে আপনার আমাকে মারা উচিত নয়, কারণ আমার জন্য একজন অপেক্ষা করে আছে। জনাথন আরও বলে যে পেন্ডেন্টেই তার ছবি আছে, আপনি দেখতে পারেন, তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আমি তাকে খুবই ভালোবাসি, সেও আমার জন্য মারা যাবে যদি আমি না যাই এখান থেকে। এরপরে দেখা যায় কাউন্ট ড্রাকুলার হাতে তার সেবক সেই লকেটটিকে দেয়। কাউন্ট ড্রাকুলা পেন্ডেন্টটিকে খুললে দেখা যায় সেখানে এলিজাবেথার ছবি। কাউন্ট ড্রাকুলা এলিজাবেথাকে খুঁজে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। সে খুশিতে তার সেবকদেরকে বলতে শুরু করে এখনই তাদেরকে বেরোতে হবে। সে জনাথনকে প্রাণে মারে না, কিন্তু দেখা যায় তাকে আটকে রেখে সেবকদের হাতে ছেড়ে দিয়ে যায়। আর সে সেবকদের বলতে শুরু করে তার ওয়াইফকে সে খুঁজে পেয়েছে, এখনই তার অনেক বেশি রক্তের দরকার, কারণ তাকে সুন্দর হতে হবে। এদিকে দেখানো হয় এলিজাবেথাকে নিয়ে ডক্টর আর ফাদারের মধ্যে কথা হচ্ছে। ডক্টর এই সময় এলিজাবেথকে প্রথমবারের জন্য দেখে। এই সময় দেখানো হয় রোজালিয়ার একটা বান্ধবী এসেছে রোজালিয়ার সঙ্গে দেখা করতে। আর সেই বান্ধবীটা আর কেউই নয়, এলিজাবেথা নিজেই ছিল, যার বর্তমান যুগের নাম ছিল মিনা। ফাদার বুঝে যায় যে কাউন্ট ড্রাকুলা আসলে তার এলিজাবেথাকে খুঁজে পেয়েছে। ফাদারের পরে মিনার কাছ থেকে জানার চেষ্টা করে রোজালিয়ার ব্যাপারে। তখন জানতে পারে রোজালিয়া তার সঙ্গে প্রথম এসে দেখা করেছিল, আর রোজালিয়া তার সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ ছিল। তারা অনেক বেশি মজা করত। আর এই সময় আমাদেরকে জানানো হয় যে রোজালিয়া সেই ব্যক্তি যে কিনা জনাথনের সাথে তাকে প্রথম দেখা করিয়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারি আসলে কাউন্ট ড্রাকুলা নিজেই জনাথনকে ফাঁসিয়ে তার প্রাসাদে ডেকে নিয়েছে। এরপরে আমরা দেখি রোজালিয়া কিভাবে ভ্যাম্পায়ারে পরিণত হলো। সে ভ্যাম্পায়ারে পরিণত হওয়ার পরে মানুষদের মধ্যে মিশেছিল, কিন্তু দেখা যায় তার বিয়েতে যখনই হঠাৎ করে একটা পাদ্রী আসে, সে হঠাৎ করে তার উপর আক্রমণ করে বসে। মিনা আসলে দূরের একটা শহর থেকে এখানে এসেছে। সে এখানে এসে প্রথমে রোজালিয়ার সাথে দেখা করেছিল। রোজালিয়া একমাত্র ব্যক্তি যে কিনা তার বান্ধবী, সেজন্য সে তার খোঁজ নিতে এসেছিল। এরপর আমাদেরকে দেখানো হয় চার্চের দৃশ্য। চার্চে রাতের বেলা কাউন্ট ড্রাকুলা আসে। সে এসেই নানদের কাছে হেল্প চায়। নানরা তাকে ভিতরে নিয়ে যায়। দেখা যায় সে ভিতরে গেলে তার চুল দাড়ি সবকিছু কামানো, অর্থাৎ সে প্রস্তুতি নিয়ে এসেছে। এখানে এসে সে নিজের গায়ে আতরটাকে মেখে নেয়, আর নানরা তার গায়ের সাথে লেপটালেপটি করতে শুরু করে। এই সময় সে সবগুলোর রক্ত খেয়ে সে নিজে
একদম তরুণে পরিণত হয়। এরপরে আমাদেরকে দেখানো হয় জনাথানকে। জনাথান কোনো ক্রমে প্রাসাদ থেকে বেঁচে ফেরার চেষ্টা করে। সে ঝুলতে শুরু করে প্রাসাদের বাইরে। এই সময় কাউন্ট ড্রাকুলার সেবকেরা তাকে নিচে ফেলে দেয়। সে নিচে পড়ে বেঁচে তো যায়, কিন্তু দেখা যায় বরফের মধ্যে সে আটকে গেছে। এই অবস্থায় দেখে সেবকেরা তাকে সেখানেই ফেলে চলে আসে, অর্থাৎ তারা মনে করে জনাথান হয়তো সেখানে মারা যাবে। এরপরে আমাদেরকে দেখানো হয় পাগলা গারদের দৃশ্য। সেখানে কাউন্ট ড্রাকুলা পৌঁছে গিয়েছে। গিয়েই সে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গিয়ে রোজালিয়ার কাছে দিয়ে দেয়। রোজালিয়াও তাকে জানায় যে সে জনাথানকে তার কাছে পাঠিয়েছিল। রোজালিয়ার কাজের ওপরে খুশি হয়ে অ্যাসিস্ট্যান্টকে রোজালিয়ার হাতে তুলে দেয়। রোজালিয়া রক্ত খেয়ে নেয়। ততক্ষণে ফাদারেরা দেখে ফেলেছে আসলেও কাউন্ট ড্রাকুলা দেখতে কেমন। এরপরে ফাদার আর ডক্টরের কাছে যখন পাগলা গারদ থেকে খবর আসে, তখন তারা গিয়ে পাগলা গারদের অবস্থা দেখে। তারা বুঝে যায় তাদের হাতে সময় খুব কম আছে। এইদিকে রোজালিয়া এসে মিনার সঙ্গে দেখা করে। সে মিনাকে জানায় সে সুস্থ হয়ে গিয়েছে। মিনা তাকে দেখে খুব খুশি হয়। এরপরে রোজালিয়া মিনাকে নিয়ে একটা উৎসবে যায়, যেখানে কিনা কাউন্ট ড্রাকুলা 400 বছর পরে পুনরায় তার ওয়াইফকে নিজের সামনে দেখে। সে যেন তার এলিজাবেথাকে আবারও খুঁজে পেয়েছে। এরপরে দেখা যায় তারা সে উৎসবে অনেক বেশি আনন্দ করে। আর এখানে রোজালিয়া কাউন্ট ড্রাকুলার সঙ্গে এলিজাবেথার পরিচয় করিয়ে দেয়। পুরো উৎসবে কাউন্ট ড্রাকুলা শুধুমাত্র তার মিনাকেই দেখছিল। সে তার মিনার জন্য 400 বছর অপেক্ষা করেছে। তার আজকে অপেক্ষার প্রহর শেষ হয়েছে। এরপরে দেখা যায় কাউন্ট ড্রাকুলার সঙ্গে মিনার প্রথমবারের মতো কথা হয়। এখানে মিনাও কাউন্ট ড্রাকুলাকে দেখে কিছুটা ভাবুক হয়ে ওঠে। তার যেন কিছু একটা মনে পড়ছিল। এই সময় কাউন্ট ড্রাকুলা তাকে তার ওয়াইফের ব্যাপারে গল্প শোনায়। এমনকি সে মিউজিক বক্সটিও দেখায়। মিনার কাছে হঠাৎ করে জনাথানের ব্যাপারে খবর আসে। সে জনাথানকে দেখতে বাড়িতে পৌঁছে যায়। সেখানে ফাদার আগে থেকেই ছিল। সে মিনাকে অনেকটা ঘটনা বলে, আর বলে যে তাকে সাবধানে থাকতে। কিন্তু সে বলে না আসলে কাউন্ট ড্রাকুলা কে। এই সময় মিনা তার রুমে প্রবেশ করলে হঠাৎ করে তার মিউজিক বক্সের শব্দে কিছুটা মনে পড়তে শুরু করে। কাউন্ট ড্রাকুলা তখন মিনার রুমের মধ্যেই ছিল। মিনার অতীতের কিছু ঘটনা মনে পড়তে শুরু করলে সে আসলে মনে করে কাউন্ট ড্রাকুলা তার উপরে জাদু করেছে। এইদিকে ফাদার তখন প্রস্তুতি নিয়ে গিয়েছে রোজালিয়াকে ধরতে। রোজালিয়া গিয়েছিল হেনরির সঙ্গে দেখা করতে। সে হেনরির ওপর আক্রমণ করে বসবে। এই সময় ফাদার দেখা যায় রোজালিয়ার মাথা উড়িয়ে দেয়, কিন্তু রোজালিয়া তারপরও বেঁচে আছে। এরপরে দেখা যায় তার বুকের মধ্যে ক্রস ঢুকিয়ে দেয়, যার ফলে রোজালিয়া মারা যায়। এদিকে দেখানো হয় প্রাসাদের দৃশ্য। প্রাসাদে কিছু কচুয়ান গিয়ে নামিয়ে দিয়ে আসে কাউন্ট ড্রাকুলা আর মিনাকে। কাউন্ট ড্রাকুলার যেন মিনার ওপর থেকে নজরই সরছিল না। সে তার প্রিয় মানুষকে আবারও ফিরে পেয়েছে। তারা তাদের মতো মধুর সময় কাটাতে শুরু করে, কিন্তু দেখা যায় এই সময়টা বেশিক্ষণ স্থায়ী হয় না। এদিকে ফাদার, ডক্টর সহকারে জনাথান সবাই মিলে এসে আক্রমণ করে। আবারও যুদ্ধের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। এই সময় কাউন্ট ড্রাকুলা কোনো ক্রমেই তার মিনাকে হারাতে চাইছিল না। অসংখ্য সৈন্যর সঙ্গে দেখা যায় কাউন্ট ড্রাকুলার সেবকদের মধ্যে মারামারি শুরু হয়। কাউন্ট ড্রাকুলা নিজেও তখন হিংস্র হয়ে ওঠে। এই সময় ফাদার কাউন্ট ড্রাকুলার কাছে ধরা পড়ে যায়। ফাদার বলে, তুমি এটা নিজের জন্য করছো। এটা কখনোই ভালোবাসা নয়। তোমারও মুক্তি হবে না, এমনকি মিনাও এখানে ফেঁসে যাবে। কাউন্ট ড্রাকুলা গিয়ে মিনার কাছে শেষ বিদায় নেয়, যদিও মিনা তাকে হারাতে চায় না। কিন্তু এভাবে আসলে তাদের মুক্তি হওয়া সম্ভব, কারণ এভাবে কখনোই বেঁচে থাকা সম্ভব নয়। এরপরে সে গিয়ে নিজে থেকে ফাদারের কাছ থেকে তার বুকে ক্রসকে বিধিয়ে নেয়। দরজার অপর পাশে মিনা তখন চিৎকার করে কাঁদছিল, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। মিনা কোনো ক্রমে কাউন্ট ড্রাকুলাকে টেনে নিয়ে বিছানায় নিয়ে যায়। দেখা যায় তার কোলের মধ্যে কাউন্ট ড্রাকুলা মারা যায়। দেখতে দেখতে কাউন্ট ড্রাকুলা ধূলিতে পরিণত হয়। সেবকগুলো ছোট ছোট বাচ্চায় পরিণত হয়। জনাথান গিয়ে মিনাকে দেখে। মিনা তখনও কাউন্ট ড্রাকুলার শোকে শোকাহত। বাতাসের সঙ্গে কাউন্ট ড্রাকুলার বাদবাকি অস্থিও উড়ে চলে যায়। জনাথন বুঝে যায় মিনা তার ড্রাকুলার সঙ্গেই থাকতে চায়। এখান থেকেই আমাদের আজকের ভালোবাসার এই মুভিটির এন্ডিং হয়। এইরকম সুন্দর গল্পের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।